নমস্কার বন্ধুরা, রিতা রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মটনের পাতলা ঝোল। পেঁপে আলু দিয়ে আমি পাতলা ঝোল করব। চলো তোমরা দেখবে কি করে বানাচ্ছি। মাংসটা এখন আমি সব মশলা দিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজ দিচ্ছি, রসুন, আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 2 চামচ, লবণ, সর্ষের তেল। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আজকে আমি আমার মায়ের মতন রান্না করছি। আমার মা এরকম করে রান্না করতো। এখন আমি হলুদ দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ একটু ঢেকে রেখে দেব। আমার আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি তুলে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি তেজপাতা আর রসুন থেঁতো। পেঁয়াজ, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। তারপরে হাঁড়ির মধ্যে দিয়ে সেদ্ধ করব। এখন আমি টক দইটা দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়েছি যার কারণে আমি অল্প একটু চিনি দিয়েছি। হাঁড়িতে আমি গরম জল দিয়ে দিচ্ছি। আমি এখন মটনগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এখন আমি ভাজা আলুগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। এরকম হাঁড়িতে রান্না করলে খুব সুন্দর সেদ্ধ হয়। বন্ধুরা, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। খাসির মাংস রান্না মানেই ঘি গরম মশলা। আমার মাংস রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। বন্ধুরা, এরকম করে রান্না করে খেয়ে দেখবে। এই গরমে এরকম ঝোল খুব সুন্দর লাগে খেতে।